আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যখন নতুন ফোন কিনেন তখন কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো শুরুতে সেটিং এ অপশনে গিয়ে ইউজার অ্যান্ড অ্যাকাউন্টে যাবেন, তারপর অ্যাড অ্যাকাউন্ট, তারপরে অ্যাড অ্যাকাউন্টে দেওয়ার পর আপনি গুগলে দিবেন। গুগলে দেওয়ার পরে আপনার এখানে যদি আপনার ফোনে স্ক্রিন লক দেওয়া থাকে তাহলে স্ক্রিন লক চাইবে, আর যদি নতুন ফোন হয় থাকে তাহলে আপনার এখানে কোনো স্ক্রিন লক চাইবে না। তখন আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে দিবেন, তারপরে উপরের অপশনটাতে দিবেন। দেওয়ার পর আপনার এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তো আপনি যেই নামে অ্যাকাউন্টটা খুলবেন সেই নামটা দিবেন। তো এখানে আমি যেই নামে অ্যাকাউন্টটা খুলবো এটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তো আমি শুরুতে আমার দোকানের নাম দিয়ে দিলাম আরিয়ান, লাস্ট নেমে টেলিকম। তো এখানে দেওয়ার পরে এখানে আপনার বার্থডে চাইবে, আপনার যে বার্থডেটা ওই বার্থডেটা দিয়ে দিবেন, বার্থডে জন্মসালটা, তারিখটা, মাসটা, কি মাসে আপনি জন্মগ্রহণ করেছেন, কত তারিখে এবং সাল। তো এই প্রসেসটা করার জন্য আপনাকে ম্যাক্সিমাম 18 বছর হতে হবে। দেন তারপরে আপনি ফিমেল বা মেল এটা একটা সিলেক্ট করে দেওয়ার পরে নেক্সটে দিয়ে দিবেন। এখন আপনি জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো আমি যেই নামটা দিয়েছি আরিয়ান টেলিকম, ওই নামটা দিব। দেন লাস্টে গিয়ে আমি কয়েকটা নাম্বার অ্যাড করে দিব, যেহেতু এই নামে অন্যান্য অ্যাকাউন্ট থাকতে পারে সেই জন্য আমি লাস্টে নিজের মতো করে কয়েকটা নাম্বার দিয়ে দিব, যাতে আমার এটা অ্যাকাউন্টটা প্রবলেম না হয় খুলতে। তো এইভাবে দেওয়ার পরে আমি নেক্সটে দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটা চাইবে, আপনি কি পাসওয়ার্ড দেবেন। তো সবসময় চেষ্টা করবেন আপনার নামের পাশাপাশি 2-4টা সংখ্যা দিয়ে দিবেন। তো আমি এখানে আরিয়ান, তারপরে 1 2 3 4 দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে আমার এখানে পাসওয়ার্ডটা কমপ্লিট। এখানে আপনার চাইবে যে ফোন নাম্বার, কিছু কিছু ফোনে দেওয়া থাকে, আবার কিছু কিছু ফোনে আপনি স্কিপ দিয়ে দিতে পারবেন। এখানে আমি যেভাবে স্কিপ দিয়ে দিয়েছি আপনি স্কিপ দিয়ে দিবেন। দেন সামনে এগোতে থাকবেন। আর যদি ফোন নাম্বারটা দিতে হয় ওই ক্ষেত্রে আপনি ফোন নাম্বারটা দিয়ে নেবেন এবং ব্যাকআপটা তৈরি করে রাখবেন। দেন তারপর আপনি সামনে অগ্রসর হবেন। হওয়ার পরে আপনার যে জিমেল অ্যাকাউন্টে সেটা ক্রিয়েট হয়ে যাবে। এখন একটু ওয়েট করুন, ওয়েট করার পরে আপনার দেখতে পাবেন যে জিমেল অ্যাকাউন্টে এখানে ব্যাকআপটা দিয়ে দিবেন। আমাদের জিমেল অ্যাকাউন্টটা সম্পূর্ণ ক্রিয়েট, জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। তো এখন আমরা দেখাবো আপনাকে যে আমরা ইউটিউব চলে কিনা। যেহেতু আমরা ইউটিউব সবাই ইউজ করি